আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা ড্রোনের ফ্লাইট টেস্ট করব। আপনারা অনেকেই জানতে চান এসব কাস্টম ড্রোনে কোন ব্যাটারি ইউজ করবেন অথবা কি ব্যাটারি ইউজ করলে আপনারা কি পরিমাণ ফ্লাইট টাইম পাবেন। তো আজকে আমাদের হাতে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাটারি রয়েছে, আমরা সবগুলো ব্যাটারি টেস্ট করব। যেমন আমরা ছোট ব্যাটারি যদি শুরু করি, 2200 mAh এর 3 সেলের একটি ব্যাটারি রয়েছে আমাদের কাছে। দেন আমাদের এখানে রয়েছে 4200 mAh এর একটি ব্যাটারি, 5500 mAh এর ব্যাটারি, 6000 mAh এর ব্যাটারি এবং আমাদের একটি কাস্টম লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। তো যেহেতু এটি একটি হেক্সাকপ্টার ড্রোন, সাধারণত কোয়াড থেকে হেক্সাতে ফ্লাইট টাইম অনেক কম আসে। তো আপনারা জাস্ট ক্যালকুলেট করে নিতে পারবেন। আপনারা যদি কোয়াড ইউজ করেন, সেখানে যদি 20 মিনিট ফ্লাইট টাইম পান, আপনার হেক্সাতে 10 মিনিট পাবেন বা 15 মিনিট পাবেন সর্বোচ্চ। তো সেই অনুযায়ী আপনাদের ক্যালকুলেশন করতে পারবেন। এখন আমরা একটার পর একটা ব্যাটারি আমরা টেস্ট করবো এবং ফুল ভিডিওটাকে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিব। আপনারা দেখতে পারবেন যে কোন ব্যাটারি দিয়ে আমরা আমাদের হেক্সাকপ্টারে কতক্ষণ ফ্লাইট টাইম পাচ্ছি। আর আজকে আমার সাথে রয়েছে আমাদের সবুজ ভাই, আমাকে এই ভিডিওতে হেল্প করার জন্য। তো প্রথমে আমরা এটিকে 2200 mAh এর 3 সেলের একটি লিপো ব্যাটারি দিয়ে টেস্ট করব, আমরা কতটুকু ফ্লাইট টাইম পাই। আমাদের ড্রোনটি আর্ম হয়ে গিয়েছে, এবার এটিকে আমরা টেক অফ করব। তো আমাদের ড্রোনটি এখন জিপিএস মোডে রয়েছে, এবার আমরা জাস্ট টেস্ট করব আমাদের ড্রোনটি কতক্ষণ হভার করে। সো আমাদের ড্রোনটি অ্যালার্ম দেওয়া শুরু হয়ে গেছে, মানে আমাদের প্রত্যেকটি সেল 3.6 ভোল্টে চলে এসেছে। এবার আমরা আমাদের ড্রোনটিকে ল্যান্ড করিয়ে ফেলবো। এবার আমরা চলে যাব 5500 mAh এর একটি 3 সেলের লিপো ব্যাটারিতে। আচ্ছা, তো আমরা এখন আমাদের ফোনের যে স্টপ ওয়াচ রয়েছে সেটাও কাউন্ট করব, পাশাপাশি ভিডিও তো কাউন্ট করবো। এখন আমরা আমাদের ড্রোনটিকে টেক অফ করবো। এটা হলো 5500 mAh এর 3 সেলের একটি লিপো ব্যাটারি। তো আমাদের টাইমটা আমি স্টার্ট করে দিয়েছি, একটু অ্যালটিটিউড বাড়ান। আচ্ছা, তো আমাদের ড্রোনটি অ্যালার্ম দেওয়া শুরু করে দিয়েছে। তো আমরা এখন ফ্লাইট টাইম পেয়েছি 7 মিনিট 36 সেকেন্ড বা মোটামুটি 8 মিনিটের মতো। এখন আমরা আমাদের ড্রোনটিকে ল্যান্ড করে ফেলবো। এখানে আমরা ব্যাটারি হিসাবে 5500 mAh এর 3 সেলের লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করেছি। সমান জায়গায় করেন। আচ্ছা, এখন আমরা আমাদের যে কাস্টম লিথিয়াম আয়ন প্যাক রয়েছে 4 সেল 4000 mAh এর, সেই ব্যাটারি দিয়ে টেস্ট করব। তো আমরা আমাদের স্টপ ওয়াচটি এখন চালু করে দিব। এবার আমরা আমাদের ড্রোনটিকে টেক অফ করব।
আমরা কিন্তু অলরেডি প্রায় 16 মিনিটের মতো ফ্লাইট টাইম পেয়ে গিয়েছি, যেটা কিন্তু অবিশ্বাস্য। এর আগে এক ভাই দেখেছিলাম, উনি 10,000 mAh এর একটি 4 সেলে লিপো ব্যাটারি দিয়ে অ্যারাউন্ড 15 মিনিটের মতো ফ্লাইট টাইম পেয়েছি। এখানে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি 4000 mAh ব্যবহার করে 4 সেল দিয়ে আমরা কিন্তু অলরেডি 16 মিনিটের কাছাকাছি চলে গিয়েছি। তো আমরা দেখি এটা দিয়ে আমরা আরো কতটা ফ্লাইট টাইম পাই। তো আমাদের কিন্তু অ্যালার্ম দেওয়া শুরু হয়ে গেছে। আমরা এখন 15 মিনিট 41 সেকেন্ড বা 16 মিনিটের মতো ফ্লাইট টাইম পাচ্ছি। তো আমরা এখন আমাদের ড্রোনটিকে ল্যান্ড করে ফেলবো। একটু নাম কার কমে নেবে তাই গরম হয়ে যাবে। তো আমরা অ্যারাউন্ড 16 মিনিট 5 সেকেন্ডের মতো ফ্লাইট টাইম পেয়েছি। আচ্ছা, এবার আমাদের বুলবুলের মতো ভিডিও শেষে আপনাদের কিছু ইম্পর্টেন্ট জ্ঞান দিব। সেটা হলো, প্রথমে বলে দিই এই ব্যাটারিটি কাদের জন্য না, যারা বেসিক্যালি ফ্রি স্টাইল ড্রোন ফ্লাই করেন, মানে ছোটো সাইজের যে রেসিং ড্রোনগুলো রয়েছে, ফ্রি স্টাইল ড্রোনগুলো সেগুলো ফ্লাই করেন, তারা অবশ্যই ব্যাটারিটি ইউজ করবেন না। কেননা ফ্রি স্টাইল ড্রোনগুলোতে আমরা দেখি 100C অথবা 120C রেটিংয়ের যেসব ব্যাটারি রয়েছে সেগুলো ব্যবহার করা হয়, কেননা সেখানে আমাদের অনেক বেশি অ্যাম্পিয়ারের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি যদি এই ব্যাটারিগুলো ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি অনেক স্পিডে ড্রোনটিকে ফ্লাই করেন, সেখানে কিন্তু অনেক বেশি অ্যাম্পিয়ার টান দেয়, তখন আপনাদের ব্যাটারিটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনারা লিপো ব্যাটারি ইউজ করবেন। এবার আমরা চলে আসি এই ব্যাটারিটি কারা ইউজ করবেন। যারা বেসিক্যালি অনেকে আছে রেসিং ড্রোনগুলোকে অথবা সিনেমেটিক যে ছোটো ড্রোনগুলো রয়েছে সেগুলো লং রেঞ্জে নিয়ে যেতে চান। তো লং রেঞ্জে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার বেশি ফ্লাইট টাইম প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের ব্যাটারি প্যাকগুলোকে ব্যবহার করতে পারবেন, কাস্টম ব্যাটারি প্যাক। যেহেতু লং রেঞ্জে যারা ফ্লাই করে তারা কিন্তু অত স্পিডে ফ্লাই করে না, একটা সিনেমেটিক ভিডিও করার জন্য একটি স্মুথ সারফেস অথবা একটি লিমিটেড একটা থ্রটলের মধ্যে ড্রোনটিকে ফ্লাই করে। তো তাদের ক্ষেত্রে তারা খুব সহজে এই ধরনের ব্যাটারিগুলোকে ইউজ করতে পারবেন। আর যারা আজকে ভিডিওর মতো এই ধরনের বড় হেক্সাকপ্টার ড্রোন অথবা কোয়াডকপ্টার ড্রোন, তারা খুব সহজে এই ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কেননা সেসব ড্রোন কেউ এত জোরে ফ্লাই করে না, যার ফলে সেগুলো অ্যাম্পিয়ারও খুব কম টানে, অ্যারাউন্ড 10 থেকে 15 অ্যাম্পিয়ার পর্যন্ত টানে নর্মাল ফ্লাইতে। আরেকটা জিনিস, যেহেতু আমরা এখানে হেক্সা ইউজ করেছি, তাই আমরা এখানে 16 থেকে 17 মিনিট ফ্লাইট টাইম পেয়েছি। আপনারা যদি এখানে কোয়াড ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি 25 থেকে 30 মিনিট পর্যন্ত ফ্লাইট টাইম পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস, আমরা নর্মাল লিপো যেমন 3.6 পর্যন্ত ডিসচার্জ করতে পারি, এই ব্যাটারিটি কিন্তু আমরা 2.5 পর্যন্ত ডিসচার্জ করতে পারবো, এবং 2.6 পর্যন্ত ডিসচার্জ করা সেফ, যার ফলে কিন্তু আমরা এটি দিয়ে অনেক বেশি ফ্লাইট টাইম পাই। আরেকটা সমস্যার কথা আপনাদের বলে দিচ্ছি, সেটি হলো আমরা ফ্লাইট শেষে এই ব্যাটারির টেম্পারেচারটি টেস্ট করেছি, সেটি ছিল অ্যারাউন্ড 55 ডিগ্রি সেলসিয়াসের মতো, মানে 55 ডিগ্রির মতো। তো এটির কারণ হলো, যেহেতু আমরা এক পিসে ব্যাটারি ইউজ করেছি, সেক্ষেত্রে আমাদের ব্যাটারিটার উপর একটু বেশি লোড পড়েছে। আপনারা চেষ্টা করবেন যখন এই ধরনের মানে বড় টাইপের ড্রোন ইউজ করবেন, তখন আপনারা 4S2P মানে 8টি ব্যাটারি 4টি সিরিজে করে এবং এরকম 2টিকে প্যারালাল করে ইউজ করতে। মানে আমরা আজকে যে ব্যাটারিটি ইউজ করছি, এবার এরকম 2টি ব্যাটারিকে প্যারালাল করে ইউজ করতে। সেক্ষেত্রে আপনারা অ্যারাউন্ড 30 মিনিটের মতো ফ্লাইট টাইম পাবেন এবং আপনাদের ব্যাটারির টেম্পারেচারও কিন্তু কম থাকবে। আর আপনাদের কারো যদি এই ধরনের কাস্টম লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক অথবা লিথিয়াম আয়ন ব্যাটারির প্রয়োজন হয়, তাহলে আপনারা রেডিও গিয়ার বিডি থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।